হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি হেলেন ডাল দিয়ে কুমড়ার ডাঁটা শাক। তো এখানে এই যে শাকগুলো আর ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এখানে কচি শাকগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে শুকনো খোলায় হেলেন ডালটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জল গরম করে এতে আমি কাঁচামরিচ আর ধুয়ে রাখা হেলেন ডাল আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তো এখানে আমি শাক আর ডাঁটার পরিমাণে লবণটা দিচ্ছি, আর হলুদটা কিন্তু পরিমাণে একটু কমে দিতে হবে যেহেতু শাকের আইটেম। তো এবার আমি ঢেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি আদা সিদ্ধ করে ডালটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যেহেতু হেলেন ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আপনারা চাইলে কিন্তু এটি আপনারা প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন। তো এই যে এখন আমি এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার আমি আবারও তেল দিয়ে সরিষার তেলে এখানে দিয়ে দেব শুকনো মরিচ আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। তো গোটা জিরাটা দিয়ে ভালোভাবে জিরাটা একটু লাল হলে এর মধ্যে আমি দিয়ে দেব ছেঁকে রাখা সেই ডালের জলটা। আর জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তো এর মধ্যে আমি কেটে রাখা সেই কুমড়ার ডাঁটা শাকগুলো সব দিয়ে দেব। তো শাকের পরিমাণটা অনেক বেশি মনে হলো, কিন্তু যখনই কমে যাবে তখন কিন্তু অনেকটাই পরিমাণে কম হয়ে যাবে। তো এই যে এখন ঢেকে রাখবো, আর যখনই একটু কমে যাবে তখন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দেব। আর এখানে নাড়ার পরে আমি এখানে সেই ব্লেন্ড করে রাখা ডালগুলোও দিয়ে দেব। তো ডালগুলো কিন্তু আরও আগেও দেওয়া যায় যদি আপনাদের পাত্রটা একটু বড় হয়। আমি যেহেতু ছোট পাত্রে রান্না করছি এই জন্য ডালটা আমি একটু শাকটা যখন কমে গেছে তখন দিয়ে দিয়েছি। তো ডালটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। তো যখনই ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে বাটা জিরাও ব্যবহার করতে পারেন, এতে আরও ভালো হবে ফ্লেভারটা। তো এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন হবে। তো এবার আমি এটি ভগবানকে অন্নের সহিত অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।